নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে শর্মিলা সরকার এই মুহূর্তে তৃণমূল ছেড়ে এনসিপিআই তে গেলেন এবং এনডিএ শরিক হলেন। এবং তারপরেই খবর বেরিয়ে এলো, কি বলুন তো, বাংলার মানুষ প্রতারিত হয়েছেন। কেন বলছে এরকম কথা? তার কারণ কোন রাজ্যের মন্ত্রী নয়, বরঞ্চ কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হচ্ছেন সুদীপ ব্যানার্জি। আপনারা বুঝে দেখুন, সাধারণ মানুষ যারা উত্তর কলকাতায় একদম সরাসরি একদম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষেপে গিয়ে বিজেপি সরকারকে এনেছেন এবং বিজেপি সরকারের বিভিন্ন ক্যান্ডিডেটদের জিতিয়েছেন। উত্তর কলকাতা মানে তো একটা 7টা বিধানসভা নিয়ে একটা উত্তর কলকাতা কেন্দ্র, সেখানে যারা জিতিয়েছেন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিদের, সেই সমস্ত মানুষ, সাধারণ মানুষ, তাদের কোথাও গিয়ে এই মুহূর্তে প্রতারণার শিকার হতে হলো না। এবং সেখান থেকেই রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি বোধহয় একটুখানি হলেও হিসেবটা অত্যন্ত সহজে মিলিয়ে দেবার চেষ্টা করছে, অর্থাৎ তাদের ভালো তৃণমূল বলে কনসিডার করছে। এই মুহূর্তে যা খবর উঠে আসছে, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে শর্মিলা সরকার, বর্ধমান পূর্বের সাংসদ, তাদেরকে একদম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হতে পারে। অর্থাৎ যে পদে আসীন রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, এবং তিনিও গত 2019 সালে জয়ী হয়েছিলেন, তারপর 2024 সালে জয়ী হয়েছিলেন। এতদিন ধরে তিনি লড়াই করেছেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন, তারপর তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। সেই একই পদে এই মুহূর্ত থেকে একদম গৃহীত হবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাকে রীতিমতন জেল খাটতে হয়েছিল 30 মাস। এবং সেই জেলটা কে খাটিয়েছিলেন, কাদের এজেন্সি খাটিয়েছিল? সেই জেলটা তাকে খাটতে হয়েছিল একদম সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের জন্য। এবং সেই কেসে তিনি 30 মাস জেল খেটে এসেছিলেন। তারপরেও তাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন উত্তর কলকাতা থেকে, তখন সেটাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই উত্তর কলকাতা থেকে সুদীপ ব্যানার্জিকে জেতানোর জন্য রীতিমতন মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এনডিএ তে সামিল হলেন এবং তাকে সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হচ্ছে, তেমন খবর উঠে আসছে। গতকাল এই খবরটা প্রাথমিকভাবে আমরা যখন শুনি, তখন আমরা বিশ্বাস করতে চাইনি যে এত বড় ভুল বিজেপি কি করে করতে পারে। কিন্তু প্রত্যেকটা জায়গায়, ন্যাশনাল নিউজ, প্রত্যেকটা এজেন্সিতে এই ধরনের খবর দেখার পরে সত্যি এই মুহূর্তে কোথাও গিয়ে মনেই হয় রাজনীতি বড়ই বিচিত্র। কিন্তু বিচিত্র রাজনীতির শেষ কথা বলেন কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ভোটার। তাই ভারতীয় জনতা পার্টির বোধহয় একটু ধরে এই সামগ্রিক বিষয়টা করা উচিত ছিল। এই যে 20 জন এমপি সরাসরি তৃণমূল কংগ্রেস ছেড়ে এনডিএ তে সামিল হলেন, তাতে তাদের কি কি শর্ত ছিল, বিজেপির কাছে তারা কি কি শর্ত রেখেছিল? বিজেপি কেন বলছি, কারণ ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে বসেই তো মিটিং হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন। তাই বিজেপির কাছে কিছু না কিছু তারা শর্ত দিয়েছিলেন যে আমরা যে জয়েন করব, এনডিএ কে সাপোর্ট করব, তার জন্য আমাদের কিছু না কিছু শর্ত আছে। কি কি শর্ত সমস্তটা বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, কারণ প্রতারিত শেষ পর্যন্ত আপনারাই হয়েছেন। তেমনই কিন্তু এই মুহূর্তে একদম সামগ্রিক প্রেক্ষাপট থেকে বলাই যায়। কারণ এই মুহূর্তে বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, কে এই শর্মিলা সরকার, তার একটু বায়োডাটাটা আপনাদের বলি। তিনি প্রথমবার একদম রাজনীতির ময়দানে এসেছিলেন বর্ধমান পূর্বে। এর আগে যিনি সাংসদ ছিলেন, তার প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ ছিল এবং দলের মধ্যে থেকেই সেই অভিযোগ ছিল। 2024 সালে এই শর্মিলা সরকারকে একদম ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের পছন্দ এবং সেই অনুযায়ী তাকে দাঁড় করানো হয়। কিন্তু তার বিরুদ্ধে তেমন কোনো প্রাক্তন যে অভিযোগ, অর্থাৎ পুরনো দুর্নীতির অভিযোগ, এরকম কিছু কিন্তু এখনো পর্যন্ত সামনে উঠে আসেনি। এবং সেই শর্মিলা সরকার ফার্স্ট টাইম এমপি, তাকে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আপনারা ভাবুন, শান্তনু ঠাকুর থেকে শুরু করে এই ডক্টর সুকান্ত মজুমদার, তাদের কতদিন কাজ স্ট্রাগল, তার পরবর্তীতেও তারা এখনো পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে একজনও কেন্দ্রীয় মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী, সেই যে অধিকারটা সেটা তারা পাননি। অর্থাৎ 2019 সালে 18 জন বিজেপির এমপি হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে জয়ী হয়ে, সবচেয়ে বেশি সংখ্যাটা সেখান থেকেও শুধুমাত্রই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেয়েছিল বাংলা। এবং 2024 সালেও আমরা দেখতে পেয়েছি যে 12 জন এমপির মধ্যেও শুধুমাত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেয়েছে বাংলা। এবং এই মুহূর্তে তারা একদম সরাসরি যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করলেন, যাদেরকে মানুষ সরাসরি বললেন যে তাদের অপশাসন আর চাই না, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই শর্মিলা সরকাররা এই মুহূর্তে যদি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর স্বীকৃতিটা পান এবং সেই জায়গা থেকে তাদের একদম যদি সিকিউরিটিটাও সেইভাবেই বাড়ানো হয়, তাহলে
সাধারণ মানুষ কোথাও গিয়ে ডিপ্রাইভড হচ্ছেন নাকি, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং আপনাদেরকে জানাই যে যতজন এমপি গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে, তাদেরকে সবাইকে ওয়াই প্লাস সিকিউরিটি অলরেডি দেওয়া হয়েছে। ওয়াই প্লাস সিকিউরিটি আপনারা বোঝার চেষ্টা করুন, যেটা ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পান, সেই সিকিউরিটি, একই পরিমাণ সিকিউরিটি প্রত্যেকজন এমপি কে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কথা শুনবেন, এনসিপিআই তাদের যে পশ্চিমবঙ্গ শাখার যে অফিস, যে পার্টির অস্তিত্ব গত 4 দিন আগে পর্যন্ত আমরা জানতাম না। এতদিন ধরে আমরা রাজনীতির বিভিন্ন অলিগলির খবর রাখি, কিন্তু এনসিপিআই বলে যারা পার্টি আছে এবং সেই পার্টির যে আবার পশ্চিমবঙ্গে অফিসও রয়েছে, সেটাই আমরা জানতাম না। তাদের হঠাৎ করে 20 জন এমপি হয়ে গেল, সেই পার্টি অফিসটাকেও ওয়াই প্লাস সিকিউরিটি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে কোথাও গিয়ে একটা শর্তের বিনিময় হয়েছিল ভূপেন্দ্র যাদবের বাড়িতেই, যে প্রত্যেকজন এমপির যে সিকিউরিটি সেটা তাদেরকে দিতে হবে, 2029-এর টিকিট সেটাও তাদেরকে দিতে হবে। অর্থাৎ এই শর্তর ভিত্তিতেই কিন্তু যারা যারা এমপি হিসেবে চেঞ্জ করেছেন এবং এনডিএ কে সমর্থন করছেন, তারা কিন্তু এই শর্তগুলোই সামনে রেখেছিলেন যে 2029-এর টিকিট তাদের প্রাপ্য। এবং তার সঙ্গে এই মুহূর্তে তাদের যে সামগ্রিক দল, সেই সামগ্রিক দল থেকে 20 জনের মধ্যে থেকে 10% অর্থাৎ 2 জনকে অন্তত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে ভোট দিলেন, সাধারণ মানুষ ভাবলেন তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে আনতে হবে, এবং বিজেপিও সেই ডাকটাই দিয়েছিল। বিজেপির যে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় রয়েছে, বিজেপি গত 1 মাস বা তার বেশি কয়েকদিন সময়, সেটা তাদের সাধারণ মানুষের জন্যই কিন্তু তারা এসেছে। এবং সেই জায়গাটা বিভিন্ন ধরনের চর্চা হতে পারে, কিন্তু সেগুলো নিয়ে এখনই সমালোচনা করার মতন জায়গায় আসেনি। তারা একটা নতুন সরকারে এসেছে, তারা সমস্তটা বুঝতে তাদের সময় লাগবে। অন্নপূর্ণা ভান্ডার কিংবা একদম আয়ুষ্মান ভারত কে পাবেন কে পাবেন না, এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তাদেরকে কেউ সমালোচনা করার মতন এখনো কিন্তু জায়গায় আসেনি। কিন্তু এই যে সিদ্ধান্ত, একদম পশ্চিমবঙ্গ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে স্বীকৃতি পাবেন, সেটা কি কোথাও সাধারণ মানুষ সঠিকভাবে নেবেন? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই যাদের একদম ঘাড় ধাক্কা খেতে হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেস থেকে, যেটা তাপস রায় হতে পারে বা সজল ঘোষ হতে পারে, সেই সমস্ত মানুষেরা কোথাও কি গিয়ে ডিপ্রাইভ বোধ করবেন না? এই প্রশ্নটা এই মুহূর্তে ওঠেই, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে পলিটিক্সটা করেছেন তৃণমূল কংগ্রেসের থেকে, তৃণমূল কংগ্রেসের একদম নেত্রীর কাছাকাছি থেকে, ভোটে হেরে যাওয়ার পর পর্যন্ত, কয়েকদিন আগে পর্যন্ত তিনি নাকি নতুন গাড়ি চেয়েছেন। একদম তৃণমূল নেত্রীর কাছে তিনি বলেছেন যে আমার গাড়িটা পুরনো হয়ে গেছে, আমি নতুন গাড়ি কিনবো, আমাকে কি তৃণমূল থেকে কিছু টাকা দেওয়া যেতে পারে? সেই রকম যে মানুষ, সেই মানুষকে যদি এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর স্বীকৃতি দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন ওঠেই। এবং প্রশ্ন উঠছে যখন আপনাদের সামনে রাখলাম, এই মুহূর্তে আরেকটা চর্চা চলছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাদ বাকি যে কজন পড়ে আছেন, তারাই বা বাদ থাকেন কেন? একদম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সিআইডি প্রতিদিন ডাকছে, প্রতিদিন একদম তার সঙ্গে কথোপকথন করছে, এটা কি কোথাও গিয়ে তাকে শুদ্ধিকরণের কাজ চলছে? এবং পরবর্তীতে তিনিও একদম সরাসরি জয়েন করে যাবেন এনসিপিআই। এরকম ঘটনা ঘটতেই পারে। একদম রাজনীতি এই মুহূর্তে যেভাবে চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনসিপিআই বা বিজেপি যদি জয়েন করে, কোনো কিছু অবাক হওয়ার কিছু নেই। এবং সেই জায়গাটা যদি তৈরি হয়, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কি সেটাকে সঠিকভাবে নেবেন? অর্থাৎ বিজেপিকে বিকল্প ভেবে যে মানুষ ভোট দিলেন, যে বামপন্থী মানুষ ভোট দিলেন, যে এসইউসিআই পন্থী মানুষ ভোট দিলেন, যে একদম সিপিআই পন্থী মানুষ ভোট দিলেন, তারা বিজেপি ভোট দিয়েছেন এবারে তৃণমূলের হাত থেকে রেহাই পেতে। তারা অপোজিশন হিসেবে বিজেপিকে বেছে নিয়েছেন এবং বিজেপি পারত পরাস্ত করতে, তাই তারা তাদের ভোটটা নষ্ট করেননি। কোট আনকোট যে ভদ্রলোক বা ভদ্রমহিলা এসইউসিআই কে বছরের পর বছর ভোট দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে থেকেও একটা অংশ ভোট দিয়েছে বিজেপিকে। যে ভদ্রলোক ভদ্রমহিলা সিপিআইএম কে বছরের পর বছর বংশ পরম্পরায় ভোট দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকেও একটা অংশ ভোট দিয়েছে বিজেপিকে। এবং সেটা শুভেন্দু দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন ভোট শেষ হলো, ভোটের রেজাল্ট মিটলো, সেদিন বেরিয়ে এসে বলেছিলেন যে ভবানীপুরেও বেশ কিছু বামপন্থী মানুষ, প্রায় 10,000-এর বেশি বামপন্থী মানুষ ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। তাহলে সেই জায়গাটা, সাধারণ মানুষের যে চাহিদাটা ছিল যে দুর্নীতির অবসান হবে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসন
সম্পূর্ণ যে অপশাসনে পরিণত হয়েছিল সেখান থেকে মানুষ মুক্ত হবেন। এই মুহূর্তে সেই জায়গাটা কি রক্ষিত হবে? সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তার আশেপাশে থাকা যে সমস্ত মানুষ, শর্মিলা সরকার তার আশেপাশে থাকা যে সমস্ত মানুষ, এবং তারা যেভাবে দুর্বৃত্তায়ন শুরু করেছিল, সেই দুর্বৃত্তায়ন যদি এখন তারা আবারও করে, তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে একদম কড়া তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারবে, তাদেরকে অ্যারেস্ট করতে পারবে? কারণ তাদের মাথায় যারা বসে থাকবে তারা তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং তাদের বিরুদ্ধে এই যে অ্যাকশন, সেটা নেওয়া কি অতটা সহজ হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে? আমরা জানি না। ডবল ইঞ্জিন সরকার নতুন ভাবে তৈরি হয়েছে, অনেক আশা প্রত্যাশা মানুষের রয়েছে, কিন্তু এইভাবে যদি একদম তৃণমূলকে যাদেরকে হারালো পশ্চিমবঙ্গের মানুষ, যাদেরকে ভোট দিয়ে হারালো, তাদেরকে যদি সরাসরি একদম কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জায়গায় বসিয়ে দেওয়া হয়, তাহলে মোদী সরকারের উপর আস্থাটা পশ্চিমবঙ্গের মানুষের শেষ পর্যন্ত থাকবে তো? এই প্রশ্ন উঠছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও শেষ পর্যন্ত আর কতদিন তাদের দল আঁকড়ে থাকবেন? তাদের দলটাই যদি না থাকে, তাহলে আমরা অদূর ভবিষ্যতে এমন দেখতে পাবো না তো যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো রাজ্যের রাজ্যপাল হয়ে গেলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেহাতি একজন নেতা হয়ে গেলেন, এনসিপিআই এর হয়তো হতে পারে তিনি একদম হর্তাকর্তা হয়ে গেলেন, যেহেতু তার একটা সাংগঠনিক ক্ষমতা রয়েছে। তেমন একদম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার একজন সভাপতি ছিলেন তিনি, তার একজন সেক্রেটারি ছিলেন তিনি। তো সেই জায়গায় তার সাংগঠনিক দক্ষতাটাকে কাজে লাগানোর জন্য এনসিপিআই এর দলনেতা বানিয়ে দেওয়া হলো। তেমন ঘটনা ঘটবে না তো? তেমন ঘটনা ঘটলেও আপনারা কিন্তু অবাক হবেন না, কারণ এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার, তাদেরকে কিন্তু সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হচ্ছে, তেমন খবর উঠে আসছে, এবং তেমন খবর কালকে সারাদিন ধরে চলেছে। তারপরে আমরা এই মুহূর্তে খবরটা করলাম, আপনাদের সামনে রাখলাম। এই প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে, সাধারণ মানুষের প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কেমন করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।